পরিকল্পনা নাজিব স্যার আছেন, তিনি বিষয়টি আরো অনেক সুন্দর করে বলবেন আমরা জানি। তো সেই সব কারণে আমাদের নদীকে খুদের অবৈধ স্থাপনা এবং নদী রক্ষা কমিশনে এদিকে জীবন্ত সত্য ঘোষণা করা হয়েছে। মহামান্য হাইকোর্ট অ্যাপেক্স কোর্টের জীবন্ত সত্য ঘোষণা করার পরেও আমাদের প্রাণের শহর। আমার নাম নরসুন্দা, আমি বাঁচতে চাই। এই আবেগ ও আকুতি মিশানো বাক্যটিকে সামনে রেখে কিশোরগঞ্জ গুরুদয়াল কলেজ চত্বর মুক্তমঞ্চে আন্তর্জাতিক নদীকৃত্য দিবস 2025 উপলক্ষে রিভার বাংলা উদ্যোগে আলোচনার আয়োজন করা হয়। আলোচনায় অংশ নেন কিশোরগঞ্জের সুশীল সমাজ, পরিবেশকর্মী, সমাজকর্মী, ছাত্র ও শিক্ষক। উপস্থিত সুধীমণ্ডলী সকলকে আমার সংগ্রামে অভিনন্দন। বাংলাদেশ মহিলা পরিষদ পরিবেশ নিয়েও কাজ করে। আমরা প্রতি মাসেই পরিবেশের উপর কোনো না কোনো কাজ করি এবং এই নরসুন্দা নদীকে বাঁচানোর জন্য আমাদের অব্যাহত প্রচেষ্টা রয়েছে। শুধু খালি নদী নয়, পুকুর জলাশয় ভরা থেকে শুরু করে বিভিন্ন বিষয় নিয়ে আমরা কাজ করছি। আজকের এই সভায় আমি এই ব্যানারের প্রতি সংহতি প্রকাশ করছি। আমি চেষ্টা করব আপনাদের ডাকে সবসময় সাড়া দিতে আমার মহিলা পরিষদকে নিয়ে। নরসুন্দা বাঁচলে কিশোরগঞ্জ বাঁচবে। এই রিভার বাংলার সমস্ত প্রোগ্রামকে আমি অন্তর দিয়ে ভালোবাসি। আজকের এই নদীকৃত্য দিবসে রিভার বাংলার আয়োজনের এই অনুষ্ঠানে সম্মানিত সুধীজন, আমাদের মাঝে অনেক সুধী ব্যক্তিত্ব, গুণীজন, শিক্ষাবিদ, সাংবাদিক, লেখক, গায়ক অনেকজন আছেন। প্রত্যেকেই এক একটা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এবং দিকপাল। তারা ইচ্ছা করলে সমাজের বিশাল একটা পরিবর্তন আনতে পারে। তো আজকের এই ফাল্গুনের ঋতুরাজ বসন্তের এই ভরপুরে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। এই নদীকে রক্ষা করতে গেলে আমি মনে করি আমাদের ইচ্ছাই যথেষ্ট। কবির একটা কথা আছে যে আমরা যদি না জাগি না কেমনি সকাল হবে। তো আমাদের জাগতে হবে এবং আমাদের প্রত্যেককেই জাগতে হবে। নদীর পাড়ে যাদের বসত বাড়ি আছে, যাদের দোকানপাট আছে, আমরা যদি বর্জ্যগুলি যদি যত্রতত্র না ফেলাই, নদীতে না ফেলাই, তাহলে কিন্তু একটা বিশাল একটা নদী পরিচ্ছন্নতার কাজ হয়ে যাবে। প্রশাসন কাজ করবে, কিন্তু প্রশাসনকে কাজ করতে বাধ্য করতে হবে আমাদের এই সুচ্চারটাকে। এখানে অনেক বক্তারা অনেক আবেগময় কথা বলছেন। আমরা যদি এই কথাগুলি বাস্তবায়ন করি, আমরা যদি সুচ্চার কণ্ঠে প্রতিবাদ করি এবং প্রতিরোধ করি এবং কাজ করি, তাহলে আজকের যে আয়োজন, আজকের যে ডাক নরসুন্দা বাঁচাও, এটা সফল হবে। আমি বাঁচানো দরকার। শুধু এখানে দাঁড়িয়ে আলোচনা করলাম, শেষ হয়ে গেল। কারণ আমরা দেখেছি যে আমরা নরসুন্দাকে ভালোবাসি, পানিকে ভালোবাসি, সবাই ভালোবাসি, কিন্তু আমরা যখন এখান থেকে যাতায়াত করি রাস্তার মানে নরসুন্দার পাশ দিয়ে, তখন পকেটের কাগজ, হাত মুখ মুছে এই কাগজটা কিন্তু আমরা নদীতে ফেলে দিই। এই যে অবস্থায় আসলে মানে আমাদের মানে স্ববিরোধিতা সর্বত্র। আমরা ভালো কথা বলি কিন্তু ভালো কাজ করি না, এটা হলো আমাদের দুর্ভাগ্য।